কাল প্রবল বৃষ্টি সত্ত্বেও খেলাটি চলেছিল। দেখো আমরা এখানে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে সত্ত্বেও দেখব। এই যে সত্ত্বেও মানে কি, এই কাজটা সত্ত্বেও ওই কাজটা হয়ে গেছে। প্রত্যেকবার একটা বিকল্প আমরা বিষয় দেখব কি, তার সমস্ত ত্রুটি সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। তার সমস্ত ত্রুটি সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। এই যে সত্ত্বেও আমরা যখন বাক্যের ক্ষেত্রে দেখব তখন আমরা কি করব না, ইনস্টেড আনবো। কি ইনস্টেড, ইনস্টেড এটা ব্যবহার করবে। এটার অর্থ কি, সত্ত্বেও। তাহলে বাক্যের গঠনটা কিভাবে হবে? আমরা যদি একটা বাক্য সুন্দরভাবে গঠন করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো। কি, কাল প্রবল বৃষ্টি সত্ত্বেও খেলাটি চলেছিল। এখানে এই যে কোন কাজ সত্ত্বেও, না প্রবল বৃষ্টি সত্ত্বেও। তাহলে এটা কি করব, বাক্যের প্রথমে আনবো। তাহলে ইনস্টেড, ইনস্টেড অফ হেভি রেন, হেভি রেন, রেন মানে কি, প্রবল বৃষ্টি সত্ত্বেও খেলাটি চলেছিল। কবে না, কাল খেলাটি চলেছিল। তাহলে আমরা এখানে দ্য ম্যাচ লিখব। দ্য ম্যাচ কন্টিনিউড, চলেছিল, কন্টিনিউড চলেছিল পাস্ট টেন্সে, কন্টিনিউড, দ্য ম্যাচ কন্টিনিউড কাল মানে গতকাল, ইয়েস্টারডে। ওকে, তার সমস্ত ত্রুটি সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। একইভাবে আমরা কি করব, বাক্যের প্রথমে ইনস্টেড ব্যবহার করব। এই যে ইনস্টেড কার সঙ্গে গ্রহণ করছে, সমস্ত ত্রুটি সত্ত্বেও, সমস্ত ত্রুটি সত্ত্বেও। তাহলে ইনস্টেড, ইনস্টেড সমস্ত, এই যে সত্ত্বেও সমস্ত ত্রুটি, ইনস্টেড অল ফলস, ফলস অর্থাৎ ত্রুটি। তাহলে কি, তার সমস্ত ত্রুটি সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। এই যে আমি তাকে ভালোবাসি, এখানে এবারে বাক্যটা আমরা লিখব, আই লাভ হার। ওকে, আই লাভ হার, তার সমস্ত ত্রুটি সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। একইভাবে কি, তার এত সম্পদ থাকা সত্ত্বেও, অর্থাৎ তার এত সম্পদ সত্ত্বেও, আমরা থাকা সত্ত্বেও এখানে লিখতে পারি। তার এত সম্পদ থাকা সত্ত্বেও একটু তৃপ্ত নয়, একটু তৃপ্ত নয়। তাহলে এখানে এত সম্পদ থাকা সত্ত্বেও, এই যে সত্ত্বেও, তাহলে ইনস্টেড আমরা প্রথমে ব্যবহার করব। ইনস্টেড, ইনস্টেড মানে সত্ত্বেও। আচ্ছা, এখানে তার এখানে ব্যবহার করবে ইনস্টেড হিজ হিউজ ওয়েলথ, মানে কি, তার এত সম্পদ থাকা সত্ত্বেও সে একটুও তৃপ্ত নয়। হি ইজ নট কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, তৃপ্ত, অথবা আমরা স্যাটিসফাইড লিখতে পারি। ওকে, স্যাটিসফাইড মানে কি, তৃপ্ত। তবে কি, তার মাথা ব্যথা থাকা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে এলেন, মাথা ব্যথা থাকা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে এলেন। একইভাবে কি, তার মাথা ব্যথা থাকা সত্ত্বেও, তাহলে আমরা ইনস্টেড ব্যবহার, ইনস্টেড অফ হ্যাভিং আ হেডেক, হেডেক। তাহলে ইনস্টেড অফ হ্যাভিং আ হেডেক, তার মাথা ব্যথা থাকা সত্ত্বেও কি, তিনি অনুষ্ঠানে এলেন। এলেন অর্থাৎ কি, এসেছে, আসার কাজ হয়ে গেছে পাস্ট টেন্সে। তাহলে হি কেম টু দ্য সেরিমনি, সেরিমনি। ওকে, সেরিমনি অনুষ্ঠানে এলেন। হি কেম তাহলে এসেছিলেন, টু দ্য সেরিমনি অনুষ্ঠানে। ওকে,
দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।